কিরে ছোট, এই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছিস? সাপ খোপ আছে। এই তো কাকু, সামনেই, এক্ষুনি ফিরে আসবো। দেখিস, এদিকে রাস্তাঘাট ভালো নয়, ওপারেই কিন্তু শ্মশান, হাওয়া বাতাস চলে কিন্তু। ঠিক আছে, আমি যাব আর আসবো। তুমি যাও, আমি এই আসছি। গেলে চল আমার সাথে, আমি তোর বাড়ির দিকেই যাচ্ছি। না না কাকু, একটু কাজ আছে, ওটা সেরেই বাড়ি চলে যাব। যাবি না তাহলে? ঠিক আছে, আমি চললাম। শেয়াল কুকুর আছে কিন্তু। নির্মলদা, নির্মলদা, বাড়ি আছো? আরে আসো দাদা, এসো এসো। নির্মলদা নেই বাড়িতে? না, আজ ফিরতে একটু দেরি হবে। কিছু কাজ ছিল? না না, এই তোমাদের ছোটনকে দেখলাম ক্যানেলের পাড়ে, ওই বটতলার দিকে যাচ্ছে, তাই ভাবলাম নির্মলদাকে একটু বলে যাই। সর্বনাশ, ছোটনটা এই সন্ধ্যাবেলায় বটতলার দিকে যাচ্ছে? কালও সন্ধ্যার পর ফিরেছে। কি যে হলো ছেলেটার! আমি কত বললাম আমার সাথে ফিরে আসতে, তা তো এলো না। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। ছোটনের বাবাও তো নেই। আমার একটা বিশেষ কাজ আছে, না হলে আমি গিয়ে নিয়ে আসতাম। না না, আমি দেখছি। আমি কাজ শেষ করে ফেরার সময় একবার খবর নিয়ে যাব। ইস, কি যে করি! এই অন্ধকারে ছেলেটা ক্যানেল পারে। হারিকেনটা নিয়ে যাই একবার। এই হারিকেনটা যে কোথায় রাখলাম, ভাড়ার ঘরে দেখি। হে ভগবান, হ্যারিকেনটাও যে খুঁজে পাচ্ছি না। ছোটনের বাবা রেখেছে নিশ্চয়ই। হে, এই তো। ওমা, কোথায় যাচ্ছ? ওরে খোকন, তুই এসেছিস? কোথায় কোথায় গিয়েছিলি? এই এখানেই, চলো চলো, ঘরে চলো, খুব খিদে পেয়েছে আমার। আগে বল, কোথায় ছিলি তুই? আরে বললাম তো, এখানেই। আমাকে খেতে দাও আগে, খুব খিদে পেয়েছে। দেখো দেখো, পেট পুরো ঢুকে গেছে। আশু কাকুর সাথে দেখা হয়েছে তোর, তোকে বাড়ি ফিরতে বললো। চলে আসিসনি কেন? ও আশু কাকু খুব বকবক করে, আমার ভালো লাগে না। ও মা, খেতে দাও আগে, পরে বলছি। আচ্ছা চল, হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছি। লুচি আলুর দম বানিয়েছি। খুব ভালো হয়েছে মা, আমি কিন্তু অনেক লুচি খাবো। হ্যাঁ, খা না, কত খাবি? আমি আরো ভেজে দিচ্ছি। এবার বল, কোথায় গিয়েছিলি তুই সন্ধ্যাবেলায়? না না, কোথাও না, এই খেলছিলাম, ঘুরছিলাম। ঘুরছিলি? কোথায় ঘুরছিলি? ইস মা, তরকারিটা খুব ভালো হয়েছে। আলুর দম আমি খুব ভালো খাই, আর একটু দাও না। দিচ্ছি। কোথায় গিয়েছিলি বললি না কিন্তু এখনো। ও ছাড়ো তো, বাবা কখন আসবে? ফিরতে আজ দেরি হবে তো বলেছে। খুব ভয় হয় জানিস তো, এলাকাটা তো ভালো নয়। রাতের দিকে একা একা ফিরে। আমাদের স্কুলে দিনু আছে না, ওদের বাড়ি কাল রাতে চুরি হয়েছে, আজ স্কুলে বলল। এখানে জায়গাটা তো ফাঁকা ফাঁকা, খুব ভয় হয় আমার। আমাদের লালু যখন ছিল, তখন কিন্তু আমাদের কোনো ভয় ছিল না। লালুর কথা আর মনে করিস নি ছোটন, তোর বাবার কানে গেলে কিন্তু অনর্থ হবে। আজ এত দেরি হলো, রাস্তাঘাটের যে অবস্থা, ভয় লাগে। ও কিছু না, আমার তো অভ্যেস আছে, এত বছর ধরে থাকি এখানে, সব চেনা। সে জানি, তবে আমারও আজকাল কেন জানি না খুব ভয় ভয় করে, না জানি কিসের জন্যে। ওসব তোমার মনের ভুল। আজ তাড়াতাড়ি আসতাম, ট্রেনটা হঠাৎ করেই আগের স্টেশনেই দাঁড়িয়ে পড়লো। ছোটন কখন ঘুমোলো? একটু আগেই তোমার জন্য জেগেছিল, আমি বললাম শুয়ে পড়তে। বড় ভালো ছেলে আমাদের ছোটন। আজকালকার দিনের এই বয়সী ছেলেরা যা হচ্ছে, ওকে নিয়ে আমাদের দেখো কোনো চিন্তা নেই। চিন্তা আছে গো, সত্যি আমার চিন্তা হচ্ছে। ছোটনকে নিয়ে চিন্তা? কি হয়েছে বলো তো? তুমি এত পরিশ্রম করে এলে, তোমাকে বললে আবার তোমার ঘুম নষ্ট হবে। না না, কিছু হবে না, বলো তুমি। আজ কদিন হলো আমি খেয়াল করছি, ছোটন বিকালে খেলতে গিয়ে মাঠ থেকে সোজা বাড়ি আসে না।
আজ তো মনে হয় খেলতেও যায়নি। বলো কি, কোথায় যাচ্ছে তাহলে? সেটাই তো জানি না, জিজ্ঞেস করলেও বলে না, কথা ঘুরিয়ে দেয়। মানে কোথায় যাচ্ছে ও? দিনকাল ভালো না, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যায়নি তো? না, একাই যাচ্ছে। আজ আশু দাদা এসেছিল সন্ধ্যায়, ওকে নাকি ক্যানেল পার ধরে যেতে দেখেছে বটতলার দিকে। ক্যানেল পারে? ওদিকে তো শ্মশান, ওখানে কেন যাচ্ছিল? সে জানি না, কত চেষ্টা করলাম জানতে। আমার ভয় হচ্ছে গো, শ্মশানের কোনো তান্ত্রিক। না না, এদিকে সেসব নেই। তবে